আপনাদেরকে নিয়ে আসছি লাইভে একটি অসহায় পরিবার নিয়ে। আমরা যেখানে আছি সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে। মানুষ যে কত অসহায় হয় সেটা আমরা যারা কাজ করি হাটে ঘাটে মাঠে, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে আমরাই বুঝতে পারি। আমরা কত মানুষ দেখেছি, কত অসহায় দেখেছি, কত মানুষের কান্না দেখেছি, কত মানুষের কষ্টের কথা শুনেছি, কত মানুষের সাথে মিশেছি। সেই তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যিনি এই তামাম পৃথিবীর মালিক, ইহকাল পরকাল সব কালের মালিক এক আল্লাহ। সেই আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করছি। আমরা এই মুহূর্তে যে একটি অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছেই হাজির হয়েছি সেই জন্য। আমি আশা করব এই মহতি কাজ, মানুষের কল্যাণে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ। এই কাজে যেন সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। প্রথমত আপনাদের কাছে চাইব ভিডিওটি দেখার আগে আপনারা ক্যাপশনে দেখেছেন বাবা মারা গেছেন, অসহায় হয়ে পড়েছে পরিবারটি। নেই কোনো পুরুষ মানুষ, নেই কোনো ছেলে সন্তান। এই তিনটা মানুষ কি করে বাঁচবে? ঘরের অবস্থা ভালো নেই, চালের অবস্থা নষ্ট হয়ে গেছে, ঘরে নেই খাবার। এভাবেই চলছে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস। আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারেন। তারপরও আল্লাহ তাআলার বন্দা যারা আছেন তাদেরকে কেন কষ্টে রাখেন? এই প্রশ্ন যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারি কেন কি কারণে আল্লাহ তাদেরকে এভাবে রেখেছেন। যারা আছেন আজকে সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম থেকে অসহায় একটি পরিবারকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শেয়ার করে শরিক থাকুন। আল্লাহ যেন কবুল করেন। আমি কথা বলি, এখানে আমার এক মা বসা আছেন। আমার এই মায়ের একমাত্র মেয়ে, আমার বোন বসা আছে। আর এই মেয়ের আরেকটি মেয়ে আমার পাশে বসা আছে। এই তিনজন মানুষই কিন্তু অসহায়। আমার এই মায়ের স্বামী, আমার বাবা যিনি ছিলেন, তিনি মারা গেছেন 2022-এর ভয়াবহ দুর্যোগ। সেই দুর্যোগের সময়, পানির সময় চলে গেছেন সেই জায়গায়, যেই জায়গায় গেলে আর কখনো কোনো পরিবারের মানুষ আশা করতে পারে না যে আবার ফিরে আসবে। এই পৃথিবীতে আমরা অনেক জায়গায় যাই, ঘুরে আসার স্বপ্ন থাকে, ঘুরে আসতে পারি। এমন একটি জায়গা আছে যেই জায়গাতে গেলে আর কোনোদিন ফিরে আসা সম্ভব হয় না। তাই আল্লাহ বলে দিয়েছেন, তোমরা সবাই সর্বদা প্রস্তুত থাকো। আমি আল্লাহ তোমাকে যেই সময় ডাক দিব সেই সময় তুমি আমার কাছে আসতে হবে এই পৃথিবী ছেড়ে। তাই এই পৃথিবীতে জয়দিন আছি, মানুষের কল্যাণে কাজ করতে হবে। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা প্রথমে কথা বলি একটু মায়ের সাথে। তারপরে তো কথা বলার আগেই চোখের জল চলে আসছে। তা হ্যালো, আসলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি খুব অসহায়, একটু জুড়ে বলবেন। খুব অসহায়। মেয়ে নাতনি লইয়া খুব অসুবিধায় আছি। তারা আমি পড়ালেখা করাইতাম, কোনো একটু জুড়ে কথা বলেন। একটু পড়ালেখা করাইতাম, একটু সাহায্য চাই আপনার কাছে। আমি খুব দুর্বল, আর কোনো ছেলে সন্তান আপনার নাই। স্বামী কতদিন আগে মারা গেছেন? বড় বড় বন্যার সময়, একটু জুড়ে কথা বলেন। বড়তে বন্যা একটু জুড়ে গেছে, কথা বলেন। বড় বন্যার সময় মারা গেছে। এই যে বড় পানি গেছে এই পানির সময়। পানির সময় গড় গলা পানির মতন হয়ে গেছে। আচ্ছা, তো এই পানির সময় মারা গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ওই এক মেয়ে আর এক নাতিন। আর কোনো ছেলে মেয়ে আর নাই? কোনো ছেলে মেয়ে নাই, কোনো ভাই বিরাদর কেউ নাই। ছেলে মেয়ে ভাই বিরুদ্ধ কেউ নাই আপনার? না, কেউ নাই। তা আপনি এখন মানে চলেন কিভাবে? ওলা আল্লাহ কেউ মায়া ইয়া করলে সাহায্য করলে ওলা আল্লাহর হুকুম থাকে ওলা চলি দিল, চালাই পেলা চলে। মানে এখন কি মানুষের সাহায্য দিলে আপনি চলেন? মানুষের দিলে খান? মানুষে মায়া করে না, আমারে মায়া করলে তো চলি। আপনার স্বামী কি করতেন? তাই না, গাড়ির একটু মেরামত করতা। মানে গাড়ি মেরামত করতেন? গাড়ি মেরামত করতা। আচ্ছা আচ্ছা।
আপনাদের মানে বাইরে জায়গা জমিন আছে? আমরা কোনো কিছু নেই, খালি বিটা ওটা। এখন কি সাহায্য প্রয়োজন আপনার? আমি নাতনি করে পড়াইতাম, পড়ালেখা করাইতাম, ঘর দ্বার ঠিক রাখতাম, মেয়ে কত বানাইলে টিনে লইয়া নিব, খুব অসুবিধা। মানে ঘরের সমস্যা? হ্যাঁ, ঘরে খুব কি সমস্যা সমস্যা। আপনার? ঘর তো পাকা ঘর। এটা ওলা লইছিল, সামান্য টাকা দিতে আইন লইছিল, হ্যাঁ। আর এখন সব কিছু নরম হয়ে গেছে, পানি নিউটা সব কিছু নরম হয়ে গেছে, মানে কি নরম হয়েছে? আপনার চাল নষ্ট নাকি? এটা ক্লিয়ার চালু বলেন। সব নষ্ট হয়ে গেছে। মানে চালের সমস্যা? চালের সমস্যা। আচ্ছা আচ্ছা। তা এখন মানে খাবার দাবারের জন্য সাহায্য প্রয়োজন না ঘর ঠিক করার জন্য সাহায্য প্রয়োজন? ঘরও ঠিক করতাম, বাচ্চারা পড়ালেখা করাইতাম, আমরা আল্লাহ চালাইতে কিলা একটু সাহায্য চাইলাম আমরা। যাই হোক, আপনারা দেখেন যে চোখে জল আছে, কষ্টও প্রচুর আছে, কিন্তু সরল সহজ মানুষ কথা বলতে পারছেন না। এটা হচ্ছে একটা সমস্যা। উপরে চাল আছে কিন্তু ছানি নেই, যেটা চালে জং ধরে নষ্ট হয়ে গেছে, পানি পড়ে। আমরা আসার পরে চতুর্দিকে তাকালাম, দেখলাম উপরে ছাদ আছে, যে ছাদগুলো বাঁশের ছাদ, ডলু বাঁশের ছাদ, সেই ছাদের অনেক জায়গা নষ্ট হয়ে গেছে, যেটা দেখলে বোঝা যায় যে পানি পড়েছে, সেইটা নষ্ট হয়ে গেছে। তো এই পানি পড়ছে, এই টিনের প্রয়োজন। এই টিনটা লাগাতে হলে তারা টাকা কোথায় পাবেন? এই ঘরের মালিক যিনি ছিলেন, এই পরিবারের প্রধান অভিভাবক, ওনার স্বামী, তিনি মারা গেছেন জুন মাসে। হয়তো গাড়ি চালাতেন বা গাড়ির দায়িত্বে ছিলেন। এভাবে চলতো পরিবার, কারো কাছে হাত পাততেন না, কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এই দুর্যোগ, ভয়াবহ দুর্যোগের সময় একদিকে ঘরের মধ্যে প্রচুর পানি, যেটা ইট পাক্কেল দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে, অন্যদিকে মানুষের জীবন যখন চলে গেছে, সেই মানুষকে কবর কিভাবে দিবেন, কোথায় দিবেন, সেই টানাটানি। এই যে এতগুলো কষ্ট তাদের উপর দিয়ে গেছে, সেটা কে করেছে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, সৃষ্টিকর্তা দিয়েছেন। যিনি আমার মালিক, আপনার মালিক, এই ঘরের মালিক, বাড়ির মালিক, এই দুনিয়ার মালিক, সবকিছুর মালিক এক আল্লাহ। আর সেই আল্লাহ তাআলা যার উসিলায় পৃথিবী সৃষ্টি করেছেন, শেষ নবী, আখেরি নবী, আর আমরা শেষ উম্মত, সেই নবীর উম্মত। আমাদের পরে আর কোনো উম্মত এই পৃথিবীতে আসবে না। আর আখেরি নবীর উম্মত হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর পরে আর কোনো নবী আসবেন না। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুসলমান করে পাঠিয়েছেন, মানুষ করে পাঠিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন, এবং সাথে দিয়েছেন পবিত্র কোরআন শরীফ। আর সেখানে দিয়েছেন মুসলমানদের দিক নির্দেশনা। আমরা কোন রাস্তায় চলবো, কোন রাস্তায় যাব, কোন রাস্তায় খাবো, কোন রাস্তায় হাঁটলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো, কোন রাস্তায় হাঁটলে আমরা দুজক পাবো, জাহান্নাম পাবো, এই সবগুলো কিন্তু পবিত্র কোরআন শরীফ আছে। এই পবিত্র কোরআন শরীফে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সব কিছু বলে গেছেন। তিনি বলেছেন, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের জন্য কাজ করো। এটাই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ, উত্তম কাজ। নামাজ রোজার পাশাপাশি যে মানুষের খাবার নেই, যেই মানুষের ঘর নেই, যেই মানুষ থাকতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না, লেখাপড়া করতে পারছে না, জীবন গড়তে পারছে না, সেই মানুষের পাশে দাঁড়াও। সেটাই হবে তোমার পৃথিবীর আশাটা সার্থক, উত্তম কাজ। এই পৃথিবীতে যে কয়েকদিনের জন্য আসলাম, সেই আশাটা সার্থক হবে কবে? যখন মানুষ হতে পারবো। চেহারা মানুষের মতো, হাঁটি মানুষের মতো, কথা বলি মানুষের মতো, চোখ আছে মানুষের মতো, নাক কান সব কিছু আছে মানুষের মতো, দেখতেও অনেকে বলে মানুষ। কিন্তু আপনি, আমি, আমরা মানুষ হতে পারলাম? মানুষ হতে হলে আমার এই মানুষের পাশে দাঁড়াতে হবে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনার তৌফিক থাকা সত্ত্বেও যদি এই মানুষের পাশে না দাঁড়ান, আপনি মানুষ হতে পারলেন না। আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এভাবে মানুষদেরকে উপস্থাপন করতে পারি আমি। আমি যখন শুনলাম এই পরিবারটি অসহায়, আমি যদি এখানে না আসি, দেখে শুনে বুঝে, আমি মানুষ হতে পারলাম না। মানুষের গুণ যদি না থাকে, মানুষ যদি হতে হই, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ, নামাজ করো, ইবাদত বন্দেগী করো, মানুষের কল্যাণে কাজ করো, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, গরহীন মানুষকে ঘর দাও। সেই কাজগুলোতে যখন আমি এগিয়ে যাব, ঠিক তখনই হয়তোবা কিছুটা মানুষ হওয়ার চেষ্টা করলাম।
তাই আসুন আমরা মানুষ হয়ে এই পৃথিবী থেকে চলে যাই, এমন জীবন গঠন করি, মরিলে হাসবো আমি আর কাঁদিবে ভুবন। সেই কথাটা কি বলেছিলেন কবি? তাহলে কি করবেন আপনি? আপনার তৌফিক আছে এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো? আপনি দেন ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১,০০০ টাকা। আমরা তাদের নাম্বারটি সরাসরি আপনাদের কাছে দিচ্ছি, যেটা ক্যাপশনের উপরে দেওয়া আছে। আবারও তাদের মুখ থেকে এখানে সাহায্য করতে হলে আপনারা সরাসরি করবেন। নাম্বারটি বলো তোমাদের। 01722641953 আচ্ছা, তুমি ধীরে দুটা দুটা করে বলো। হুম, 0172264 না এরকম না। 017 uh, এরপরে 22 ডবল টু 64 64 1953 1953। তোমার নাম কি? তানিয়া তোমার নাম তানিয়া। আচ্ছা, তোমার তোমার আম্মু কই? তোমার আম্মু। জি তোমার ভাই বোন আছেন? জি না তোমার আব্বু কই? আমার আব্বু তানের বাসায় তোমাদের কাছে আসে না? জি না তো তুমি কি করো? আমি লেখাপড়া করি কোন ক্লাসে পড়ো? 6-এ তো তোমার এই খরচ টরচ মানে আগে তো তোমার নানা দিত, এখন কে দেয়? এখন যে স্যার দিলে তো আমরা লেখাপড়া করি মানে যেসা দিলে সাহায্য করলে তো লেখাপড়া তো বই খাতা কিনো। জি তোমার বয়স কত? 11:30 11.5। তো তুমি খুব কষ্ট করে পড়ছো না? জি আচ্ছা, এই যে খাবার দাবার মানে মানে এখন কি তুমি ইচ্ছা মতো মাছ খাইতে পারো, মাংস খাইতে পারো, ভাত খাইতে পারো? জি না কেন, কেউ রুজি করে না? জি না তো কিভাবে খাও তোমরা? কেউ সাহায্য করলে তো খাই এমনি আর খাওয়ার মানে জানাই? জি না ইচ্ছা করে মানে ইচ্ছা মতো কাপড় কিনতে পারো না? এই যে জানুয়ারি মাস আসছে, তুমি তো 6-এ পরীক্ষা দিছো, জি শেষ পরীক্ষা না আছে? শেষ তুমি ফাঁস করবা? জি তো ফাঁস করলে তুমি ভর্তি হইতে টাকা টাকা লাগবে না? ভর্তি ফিস, জি নতুন ড্রেস লাগবে না? বই খাতা স্কুল এগুলো লাগবে না? এগুলো টাকা আছে? জি না টাকা নাই? তো তুমি পড়বা কেমনে? পড়া বাদ দিবা? জি না তাইলে টাকা কই পাইবা? সাহায্য লাগবে? জি বলো, তোমার অনেক আঙ্কেলরা তোমাকে দেখছে, তুমি বলো। বলো তোমার আঙ্কেলদের যে আঙ্কেল আমাকে সাহায্য করো, আন্টি আমাকে সাহায্য করো, বলো। বলো, এই যে দিকে ক্যামেরার দিকে থাকো, বলো। বলো মা, বলো না। বলো তাদেরকে, বলে আমাকে একটু সাহায্য করো, বলো। তোমার কষ্ট হয় না এগুলো যে তুমি পাও না? তোমার কষ্ট হয় না? হ্যাঁ, জুড়ে বলো, কষ্ট হয় না তোমার? জি তুমি যে ইচ্ছে মতো খাবার পাও না, এটা কষ্ট হয় না? মুখ দিয়ে বলো। জি তাইলে বলো তাদেরকে যে আমাদেরকে সাহায্য করো, আমরা দোয়া করবো, বলো। লজ্জা করে তোমার? বাচ্চাটা আসলে সবকিছু বলতে পারছে, তার চোখের পানি টলমল করছে। তার বয়স 11.5, পড়ে 6-এ। মানে কি বলবো, কার কাছে চাইবো, কিভাবে চাইবো, সে আসলে বুঝতে পারতেছে না। তার চোখের দিকে আপনারা একটু ভালো করে তাকান, দেখেন তার অবস্থাটা। সে ছোট বাচ্চা, ক্লাস 6-এ পড়ে, 7-এ উঠবে। কিন্তু তার লেবাসটা দেখেন, সে কিভাবে পোশাকটা পরে আসছে। আল্লাহ তাআলা যেন তাকে এভাবেই রাখেন, সুন্দর রাখেন, এটা আমরা দোয়া করি। এই বাচ্চার পাশে আমরা দাঁড়াই। সে আসলে কি করে সাহায্য চাইবে? যদিও তার বাবা তার খোঁজখবর নিচ্ছে না, কিন্তু কখনো তো কারো কাছে এভাবে সাহায্য চায় না। আর এখন সবকিছুই বলছে, কিন্তু সাহায্য চাওয়ার কথাটা বলেও বলাতে পারছি না। মানে তার কষ্ট হচ্ছে, কিভাবে চাইবে, কিভাবে বলবে, কি বলবে? মানে অনেক কিছু তার ভিতরে হয়তো কাজ করছে। কিন্তু আপনারা হয়তো দেখেছেন, তাকে যখন বলি ক্যামেরার দিকে তাকিয়ে বলু, সে একবার আপনাদের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, কি বলবে? সব বলতে পারে কিন্তু সাহায্যটা চাচ্ছে না। মানে কি বুঝতেছে সে আমি জানি না। তবে আমার মনে হয় যে তার ভিতরে কষ্ট কাজ করছে, যে সবার সবই আছে। অনেক মেয়েরা এরকম আছে, আপনারা দেখেন, এই মেয়ের ভাই আছে, এই মেয়ের বাবা আছে, দাদা আছে, চাচু আছে, চাচা আছে, চাচি আছে, ফুফু আছে, নানা আছে, নানি আছে, সব আছে। কিন্তু এই বাচ্চাটার কি আছে? নানা নেই, বাবা থেকেও নেই, চাচারাও পাচ্ছে না, দাদাও নেই। এই মার কাছে অসহায়ের মতো আছে। এর ভিতরে কি কষ্ট নেই? কত কষ্ট কাজ করে। তাই আমাদের যাদের সন্তান আছে, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে চাইবো,
যে এরকম যেন পৃথিবীর আর কোনো বাচ্চা না হয়। আর আমাদের যাদের বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। ভাই দান খয়রাত করলে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। দান খয়রাত করলে ধন সম্পদ কমে না। আল্লাহ তাআলা বলেছেন, যারা দান খয়রাত করে তাদের ধন সম্পদ বাড়ে এবং সম্মানও বাড়ে। দান খয়রাত এমন একটি শব্দ, যে শব্দের সাথে সরাসরি আল্লাহ তাআলা যুক্ত আছেন। আল্লাহ বলেছেন, তোমাকে আমি ধন দিয়েছি, তুমি গরিবের কাজে ব্যবহার করবে, তুমি অসহায় মানুষের কাছে ব্যবহার করবে, তুমি মসজিদ মাদ্রাসা ব্যবহার করবে, ভালো কাজে ব্যবহার করবে। আজকে আপনার টাকা পয়সা ব্যাংক ভর্তি রেখেছেন, আপনার খাবার দাবারের পরে এই টাকাগুলো দেরি হয়ে গেছে, আপনার কোনো কাজে লাগে না, কিন্তু আপনি কাউকেও দিচ্ছেন না। ভাই কি করবেন এই টাকা দিয়ে বলেন, কি করবেন? আপনার ছেলের জন্য রাখবেন। আপনার ছেলে যে চাকরি করে, আপনার ছেলের জন্য যে ব্যবসা রেখেছেন, সেই ব্যবসা থেকে তো প্রতিদিন যে টাকা ইনকাম হচ্ছে, আপনার ছেলে কি আপনার ছেলের ঘরের নাতিনশা, নাতিনশার ঘরের পন্তিনশাকে শেষ করতে পারবে না। তাহলে আপনি কেন মরণের কথা ভাবেন না? তাহলে আপনি কেন জান্নাতের কথা ভাবেন না? তাহলে আপনি কেন ভাবেন না জান্নাতে যাবেন, দুজকে যাবেন না? যদি দুজকে যেতে চান না, টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনার কাজে লাগাচ্ছেন না, আপনার টাকার একটি অংশ এই বাচ্চাগুলোকে দিয়ে যান। এটাই হবে আপনার জান্নাতের উসিলা। আমরা সবসময় বলি যে ভাই এগিয়ে আসুন মানুষের কল্যাণে। যেই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন, যেই মানুষগুলোকে বলেন যে আমি বিপদ দিয়েছি, আমি আল্লাহ, আমি তোমার পাশে আছি। এটা সবাই বলে যে আল্লাহ বিপদ দেয়, আর বিপদগামী মানুষের পাশে আল্লাহ থাকে। এটা কুরআনও বলে। আল্লাহ কি বলেন? যে অসহায় মানুষ, আমি অসহায় মানুষের পাশে আছি। যার কেউ নেই তার আল্লাহ আছে। এটা বলি না আমরা? কেন বলি? যে আল্লাহ সবসময় এই মানুষগুলোকে পছন্দ করেন, যেই মানুষগুলো না খেয়ে থাকে, যেই মানুষগুলো তার অভাব অনটন পূরণ করতে পারে না, যেই মানুষগুলো তার চাহিদা মেটাতে পারে না, যেই মানুষগুলোর শরীরে রোগ আছে, চিকিৎসা নিতে পারছে না, যেই মানুষগুলোর ঘর আছে, চাল নেই, যে মানুষগুলোর বিটে আছে, ঘর নেই, যে মানুষগুলো খাবার খেতে পারে না, সেই মানুষগুলোকে আল্লাহ বেশি পছন্দ করেন। এই যে এই পরিবারকে আল্লাহ তাআলা একজন মানুষ দিয়েছিলেন, যে মানুষের দ্বারা এই পরিবারের মানুষগুলো বেঁচে ছিল, খাবার-দাবার খেয়ে। সেই মানুষটি এই ভয়াবহ দুর্যোগে হঠাৎ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেল। কিন্তু রেখে গেল কি? একটি ঘর, আর কোনো জায়গা নেই। আর এখানে ৩ জন মানুষ, যা আজকে আপনার কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহ তো জানতেন যে এই মানুষটা মারা যাওয়ার পরে এরা খাবার অভাবে পড়বে, এরা চিকিৎসার অভাবে পড়বে, এই বাচ্চাটা লেখাপড়ার অভাবে পড়বে। জানতেন না আল্লাহ? জানতেন। তারপরও পৃথিবীতে এত মানুষ রেখে এই মানুষটিকে ডাক দিয়েছেন কেন? এই কারণে ডাক দিয়েছেন, এই মানুষগুলোকে দিয়ে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করবেন। যে এই পৃথিবীতে যে আরো ধনী মানুষ দিয়েছি, সুস্থ মানুষ দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এই মানুষগুলো চোখে দেখে, কানে শুনে, বুদ্ধি কাঠায়, জান্নাতের জন্য কাজ করে, এগুলো দেখার জন্য, পরীক্ষা করার জন্য। তাই আসুন আমরা দেরি না করে এই সবের কাজে অংশগ্রহণ করি। দেরি না করে আমার আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বিপদ থেকে, আপদ থেকে, এই সমস্ত দান খয়রাতের কারণে হেফাজত করেন। এই সমস্ত দান খয়রাতের কারণে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিপদ আপদ থেকে বাঁচান, পরিবারের সদস্যদেরকে বাঁচান, সেই প্রত্যাশা রাখছি। দর্শক, এখানে আমার এক বোন বসা আছেন, আমরা ওনার সাথে দুই একটি কথা বলি। তোমার নাম কি বোন? আমার নাম রেহানা। হ্যাঁ, রেহানা। রেহানা। জি। আচ্ছা আচ্ছা। এখন মানে তোমার তো স্বামী স্বামী আছেন না? জি না, তা কেউ নাই। মানে তাই কেউ নাই? জি। তা আপনাদের পরিবার চলে কিভাবে এখন? আপনারও সাহায্য হলো চলে হলো। মানে কেউ সাহায্য করলে চলে? জি। আপনার স্বামী কি এখানে আসেন না? তা মনে হয় না বাচ্চা দেখাতে না কইলে নাই। মানে সব সময় খাবার দাবার এগুলো দেন না? জি না। আচ্ছা। তো তুমি তোমার ওই বাবার বাড়িতেই থাকো? জি, আমার বাবার বাড়িতে থাকি। তোমার ভাই বান্ধব নাই? জি না, আমার ভাই নাই, বাবাও নাই, মারা গেছে। বোন আছে আর? জি না। একাই তুমি? জি। তো এখন তোমার মাকে নিয়ে মানে কিভাবে আছো? খাবার দাবার এগুলো কি করে হয়? সাহায্য হলে মানুষের চলি।
মানে মানুষের সাহায্য করলে চলো। জি এখন মানুষের সাহায্য মানে সাহায্যের দিকে তাকিয়ে থাকো। জি এভাবে সাহায্য কয়দিন করবে মানুষ? আল্লাহ যতন করাই লইব তত করুন। এই সাহায্যে কি চলবে? এই যে আপনার মেয়ে লেখাপড়া করে, এই যে সামনে সিজন আসছে, ভর্তির সিজন, এখানে তো অনেক টাকার প্রয়োজন। এরপরে জি আপনার যে ঘরের ঘরের কি সমস্যা? চালের সমস্যা? চালে পানি পড়ে। পানি পড়ে? জি এগুলো তো লাগবে, তো এগুলো কি করে করবেন? সাহায্য করলে শেষ হবে করতে হবে। মানে সাহায্য চাচ্ছ সবার কাছে? জি তাহলে বলো, তোমার মতো অনেক বোনেরা আছেন যারা তোমাকে দেখছেন প্রবাস থেকে, তারা তো অনেক সাহায্য করেন, বলো তাদেরকে যে আমরা দোয়া করব। আপনারা আমরা সাহায্য করবো, আপনারা আমরা দোয়া করবো। আমার মেয়েটারও লেখাপড়া করাইতাম, লেখাপড়া করাইতাম সালে মেঘ পরে সাল ঠিক করাইতাম। আমরা নাম্বারটি আবারও দিচ্ছি, নাম্বারটি বলো একটু। 017 017 22 22 64 64 19 19 53 53। আবার বলো। 017 017 22 22 64 64 19 19 53 53। আচ্ছা, শুনলাম তোমার নানু বললেন তুমি লেখাপড়ায় খুব ভালো, না? জি তো তুমি লেখাপড়া করে কি হতে চাও? ডক্টর হতে যাই। ডক্টর হতে চাও? তো ডক্টর হতে হলে তো মা অনেক টাকার প্রয়োজন, তো টাকাগুলো পাবা কই? এ সাহায্য করলে তো পাই। সাহায্য করলে? ডাক্তার হতে অনেক টাকার প্রয়োজন। তোমার রোল নম্বর কত? 2 কতজন স্টুডেন্ট আছে? 75 জন। 75 জনের মধ্যে তুমি 2 নম্বর, না? জি আর এবার পরীক্ষা দিছো, কয় নম্বর হবা? এক হইতে চাই। 1। আশাবাদী? জি আচ্ছা আচ্ছা। তো সে কি লেখাপড়ায় খুবই ভালো? জি কোরআন শরীফ 3 খতম দিলাইছে। কোরআন শরীফও 3 খতম? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবা আপনারা সবাই। আচ্ছা আচ্ছা। আমার নাতিন করে দিকে আশার আশা আমরা বেদ আছি তাই মানুষ করতাম। হে আমরা খেয়াল নজর রাখো, আল্লাহ তারা সচেতন করুক। আপনারা দোয়া করবা, আর আমি তো আর করলাম না হাজুরি আর নাতিনের লাগে। আপনারা এখন সবাই কি সাহায্য লাগবে বলেন একটু। আমার ঘর দালান ঠিক করতাম, আমরা রইতাম, আমরা তার কেউ না লগে। আর নাতিন করে পড়ালেখা করাইতাম, ভর্তি করতাম, ড্রেস বানাইতাম, কত কিছু লাগে করতে হইলে। আপনারা সবাই আমরা লাগে খেয়াল করবা। যাই হোক, এই যে দেখেন, আসলে তাদের ঘরের কিছু সাহায্যের প্রয়োজন, যেখানে কয়েক বান টিন হলে হয়ে যায়। আমার অনেক প্রবাসে থাকা ভাই বোনেরা আছেন যারা সবসময় সাহায্য করেন। আপনারা যদি তাদের সাথে কথাবার্তা বলি, কয়েক বান টিন দেন, তাহলে তাদের টিনের পয়সাটা হয়ে যাবে। আমার কোনো ভাই যদি বলেন যে মেস্তুর খরচটা দিবেন, তাহলে হয়ে যায়। তা আসলে বেশি কিছু না, এখানে বেশি সাহায্যের প্রয়োজন না। আপনারা সামান্য সামান্য সাহায্য করলে ইনশাল্লাহ এই পরিবারটি ভালোভাবে বেঁচে যেতে পারবে, এবং ঘরের যে সমস্যাটা আছে সেটা দূর হয়ে যায়। যদিও দেয়ালটা পাকা আছে, কিন্তু চালটা নষ্ট হয়ে গেছে, কিছু টুকটাক কাজ আছে। একটু থাকার জন্য, আরাম আয়েসে থাকার জন্য আপনারা কি একটু চেষ্টা করতে পারেন না? এই যে দেখেন, এই যে এই বাচ্চা মেয়েটা যার বয়স 11.5, সে বলেছে সে ক্লাস 6-এ পড়ে, সে কোরআন 3 খতম দিয়েছে, আল্লাহর কালাম। এই ঘরে তো সে আল্লাহর কালামটা পড়েছে, না? এই ঘরেই তো। তো এই ঘরে যদি মেঘ পড়ে, বৃষ্টি পড়ে, ইচ্ছে মতো সে করতে পারবে না, তার মন মরা থাকবে, বৃষ্টির সময় কোরআন তিলাওয়াত করতে পারবে না, কষ্ট হবে তার। তো আপনারা যদি সেইটা মনে করেন যে আল্লাহর কালাম এই ঘরে বাচ্চা মেয়েটা পড়বে, তাহলে আল্লাহ আপনার সাহায্যটা কবুল করবেন। আমি বিশ্বাস করি যে ঘরটা সুন্দর করে দিবেন, এটা আশা করি। যে যেভাবে পারেন এক মুঠো ভাত খাবার জন্য তাদেরকে সাহায্য করবেন, এটা আমি বিশ্বাস করি। আপনারা অনেকেই দিচ্ছেন। আজকেও আমি এই পরিবারটার জন্য যেই মানুষের কাছে আসছি, দেখেন, একজন বয়স্ক মা, একজন ইয়াং মেয়ে এবং একটি নাতনি। এই তিনি কি বলেছেন যে এই নাতনির উপরে তাদের সব। এই নাতনিকে নিয়ে কিন্তু তাদের ভরসা, আর কোনো ছেলে নেই। সে লেখাপড়া করবে, আর সে বলছে সে ডাক্তার হবে। তার স্বপ্নটা অনেক উপরে। লেখাপড়ায় খুবই ভালো, তার হাতের লেখা অনেক চমৎকার। এখানে আমি এসে দেখলাম, এবং সে একজন ভালো স্টুডেন্ট। আপনারা দেখেন যে 75 জন ছাত্র আছে, ছাত্রছাত্রী আছেন, তার মধ্যে তার রোল নম্বর হচ্ছে 2। সে এবার রেখে যাবে, এবং তার মেধাটা ভালো, কিন্তু আর্থিক দুর্বলতা রয়েছে। আল্লাহ তাআলা এক ভাই দিলে অন্য ভাই দিয়ে একটু দুর্বল করে রাখেন। আর যদি নসিবে তাকে কষ্ট করে আপনারা সাহায্য করেন, তাহলে হয়তো এই কষ্টের মধ্যেও সে একদিন তার স্বপ্নের ডাক্তার হওয়াটা সে পূরণ করতে পারবে।
তা আপনারা যারা আছেন আসেন না, দয়া করে একটু সাহায্য করি এই বাচ্চা মেয়ের দিকে তাকিয়ে, এই মায়ের দিকে তাকিয়ে। হ্যাঁ, হ্যাঁ, টিনের দাম তো এখন আপনারা কথা বলে তাদের সাথে নাম্বার আছে, সেই নাম্বারে কথা বলে আপনারা জেনে নেবেন। হ্যাঁ, এক বান টিনের দাম হয়তো 8 থেকে 9 হাজার টাকা হবে, ভালো টিন। আপনারা চাইলে দিতে পারেন, নাম্বারটা আছে, আপনি দিতে পারেন ভাই। আপনারা দেন, আল্লাহ কবুল করবেন, এটা আমি বিশ্বাস করি। এর চাইতে মহতি কাজ এই পৃথিবীতে নাই। আর এই মানুষগুলো হয়তো তাদের মন মরা, তাদের কষ্ট, অনেক কষ্ট। এই যে বসে আছে বোনটা, ভিতরটা কষ্টে ভরা। মানুষ খাবার দিলে তারা খেতে হয়, এখন ঘরে এনে মানুষ খাবার দিবে কিভাবে? উনি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, উনিও কাজ করতে পারছেন না মানুষের বাসা বাড়িতে। এত অসহায় এই এলাকার অনেক মানুষ আমাকে বলেছেন এই ভিডিওটি করার জন্য। গত কয়েকদিন থেকে তারা যোগাযোগ করছিলেন যে ভাই এই ভিডিওটা করেন, এরা এত অসহায়। ওনার স্বামী ছিলেন একজন সিএনজি চালক বা সিএনজি দেখাশোনা করতেন, চলতেন। কিন্তু উনি খুবই ভালো মানুষ ছিলেন। অনেকেই বলছেন যে মানুষ মারা গেলে বা বিভিন্নভাবে তিনি সহযোগিতা করতেন। কিন্তু আজকে ওনার পরিবার অসহায়, আপনারা কি সাহায্য করবেন না? মানুষ তো মানুষের জন্যই। তাই আসুন আমরা জান্নাতের জন্য চাবি কিনি। জান্নাতের চাবি কিনতে হলে নামাজ রোজার পাশাপাশি এই মানুষগুলোর কাছে থাকতে হবে। আপনার তৌফিক আছে, চোখ তাকা সত্ত্বেও আপনি দেখছেন না। আপনার তৌফিক আছে, আপনি সাহায্য করতে পারবেন, করছেন না। ধরেন এটা, কলটা ধরেন। হ্যাঁ, হ্যাঁ, তুমি কথা বলো, তুমি বলো, তুমি বলো না। হুম, হ্যাঁ, ধরেন। হুম। যাই হোক, আমার ভাই বন্ধুরা যারা কল দিচ্ছেন, আমরা লাইভটা শেষ করার পরে হলেও আপনারা একটু কল দিয়েন দয়া করে। এই পরিবারকে একটা বেলার ভাত খাবারের জন্য টাকা দিবেন। বিকাশ নাম্বার আছে, এটা যেটা দিয়েছি সেই নাম্বারটা। আমরা সবাই চাই জান্নাতে যেতে। আমরা কেউ কি এই পৃথিবীতে আমরা চুরি করি, ডাকাতি করি, অনেক কিছু করি, কেউ কি বলি যে আমরা দুজকে যাব? সবাই জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যেতে হলে এই মানুষগুলোর জন্য কাজ করতে হবে। হ্যালো, 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 হ্যাঁ, একটু কথা বলেন তো আপনি। হ্যাঁ, তো যাই হোক, অনেক ফোন আসছে প্রবাস থেকে। আপনারা যারা দেখছেন আপনারা পরে কল দিতে পারেন। নাম্বারটি আবার বলছি। হ্যাঁ, নাম্বারটা বলো। 017 017 22 22 64 64 19 19। 53 তা তুমি তোমার আঙ্কেলদের বলো যে আমাকে টাকা দাও, আমি পড়বো, বড় হব, ডাক্তার হব, বলো। আন্টিদের বলো, বলো না, বলো, বললে সমস্যা কি? বলো, কও, কইলে সমস্যা কি? বলো, দিকে তাকাইয়া বলো যে আমাকে সাহায্য করো, আমি আপনাদের জন্য দোয়া করবো, বলো, বলো, বললে সমস্যা কি? বলো। যাই হোক, সে আসলে বলতে চাচ্ছে না, আপনারা দেখেন যে তারপরেও তো তার দরকার, সাহায্যের দরকার। সে বলবে না বলে কি আমরা দেব না? আসলে সে এরকম সাহায্য চায় না কখনো। আর সে কি বুঝছে আমি বুঝি না, বাচ্চা মানুষ, সে চাইতে চাচ্ছে না। তারপর আমি মনে করি আমাদের পক্ষ থেকে তাকে দেওয়ার দরকার। কারণ যে বাচ্চা মেয়েটা দুইবার এই বয়সে কোরআন শরীফের খতম পুরাইছে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাকে ভালো রাখবেন আমি বিশ্বাস করি। আজকে তার এই কথাগুলো শুনে এবং তার পোশাকটা দেখে নিঃসন্দেহে আপনারা কেউ দূরে যাবেন না, আপনারা এগিয়ে আসবেন মন থেকে। আমি দাবি করব একটাই, কেউ যদি পারেন প্রতি মাসে এই পরিবারটাকে 5,000 টাকা দিবেন। প্রতি মাসে আপনারা প্রবাসে আছেন, সবাই মিলে রুজু করছেন, প্রতি মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা রুজু করছেন। এখান থেকে যদি প্রতি মাসে 5,000 টাকা দেন, তাহলে এই পরিবারটা ভালোভাবে চলবে। এই মা নামাজ পড়বে, বোন নামাজ পড়বে, বাচ্চাটা লেখাপড়া করবে। বাচ্চাটা তো নিঃসন্দেহে নামাজ পড়ে, এটা আমি বলতে পারি। তার পোশাক এটা বলে দেয়, তার পবিত্র কোরআন শরীফ 2বার খতম পুরানো এটা বলে দেয়। সেও ছোটো হলে কি হবে, নামাজ পড়ে, আল্লাহর কালাম সে দুইবার খতম করেছে। কবার করছো? 3 বার। 3বার করছো? জি। আর এখন পড়তেছো? জি। কোন সময় পড়ো? সকালে পড়ি। প্রতিদিন সকালে? জি। তো কেউ যদি তোমাকে সাহায্য করে তার জন্য দোয়া করবা? জি। হ্যাঁ, জি। কোরআন শরীফ পড়ে দোয়া করবা? জি। তোমার এই ঘরে কি মেঘ পড়ে? জি। বেশি পড়ে? জি। কোন সময় মেঘ পড়ে? এখন মেঘ পড়ে? যে সময় বৃষ্টি দেওয়ার সময় পড়ে। এখন বৃষ্টি নাই? জি না। তো বৃষ্টি আসবে, আসলে তো মেঘ পড়বে না? জি। তো বৃষ্টির আগে কি ঘর ঠিক করতে চাও? জি। তো তোমার আঙ্কেল আন্টিদের তুমি না বললে ঠিক করবা কিলা? তুমি বলবা না যে সাহায্য করো? হ্যাঁ,
তোমার তোমার বদলা কি আমি বলবো? জিয়া আচ্ছা, সে তার বদলা আমি বলার জন্য বলছে, তো আপনারা একটু দয়া করে সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। তো প্রিয় দর্শক, আজকের এই লাইভটি আমি আপনাদের জন্য করেছি। যদিও আমার এই পরিবারের মনে অনেক কষ্ট, এই যে বোনের চোখে জল, মায়ের চোখে জল, এই বাচ্চার চোখে মনে অনেক কষ্ট। তার বাবা নেই, ভাই নেই, মামা নেই, তার আত্মীয়স্বজন নেই। কিন্তু কিভাবে লেখাপড়া করবে? স্বপ্ন দেখছে সে ডাক্তার হবে, ভালো একজন স্টুডেন্ট। তাই প্রবাসে থাকা আমার ভাই বোনেরা অনেক আছেন। আল্লাহর ওয়াস্তে যদি আমার এই মেয়েটার জন্য আপনারা ৫,০০০ টাকা মাসে দেন, বাচ্চাটা সুন্দরভাবে লেখাপড়া করবে, আপনার জন্য নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে সে বলছে দোয়া করবে, এটা কবুল হবে। আর এই বাচ্চাটাকে আপনারা সাহায্য করলে নিঃসন্দেহে আপনাদের পরিবারের সদস্য যারা আছেন, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, তাদেরকেও আল্লাহ ভালো রাখবেন। এই বাচ্চাটার দোয়ায় এই বাচ্চাটার মন যখন খুশি হবে, এর উছিলায় আপনার জীবনটা উজ্জ্বল হতে পারে, আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। এটাই বলেছেন আমার আল্লাহ। তাই আমি মনে করি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, আখেরি নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, নবীর নির্দেশ মেনে আমরা এই পরিবারের পাশে দাঁড়াবো। আজকের লাইভটি করেছি আমরা সিলেট সদর উপজেলার ৭ নং মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম থেকে। কোনো ভাই, কোনো বোন যদি আসতে চান, সরাসরি এসে দেখে শুনে তাদের কয় বান টিন লাগবে, মেস্তরি কত টাকা নিবি, আপনার দায়িত্ব নিয়ে নিলে আপনারা করে দিতে পারেন। আমি দেখেছি এভাবে আপনারা অনেকেই ঘর তৈরি করে দিচ্ছেন, চাল দিচ্ছেন, অনেক টাকা দিচ্ছেন, খরচও দিচ্ছেন। প্রতি মাসে, মাসে আপনারা টাকা যদি দেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে। আর মনে করবেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা কাজ করলেন। এই যে কষ্টের পরিশ্রমের টাকাটা এখানে প্রতি মাসে দিচ্ছেন, এই টাকাটা আপনার সাথে কবরে যাবে, জান্নাতের উসিল্লা হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে যেন এই সমস্ত কাজ করতে পারি, যেই কাজগুলো করলে আমরা জান্নাতের উসিল্লা হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মরার পরে আমাদের জন্য সুপারিশ করবেন জান্নাতে নেওয়ার জন্য। নবীর নির্দেশ মানতে পারি, শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। দর্শক, যারা যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা যে লাইভটি দিচ্ছি এখানে ৩টা চ্যানেলে লাইভ চলতেছে। একটি হচ্ছে আপনাদের খুবই পরিচিত, যা আমরা অনেক দিন থেকে এই চ্যানেলটির শুরু থেকেই কিন্তু আমরা অসহায় পরিবার নিয়ে কাজ করছি। যা এখন পর্যন্ত প্রায় ৯০০ পরিবার হবে। আমরা সাহায্য চেয়েছি, আপনারা দিয়েছেন। সরাসরি এই পরিবারকে এভাবে সাহায্য করেছেন, সেই সুযোগ করে দিয়েছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। সাথে আছেন বিগত বেশ কয়েক মাস থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এই মানুষের কল্যাণে নিঃস্বার্থে নিরলসভাবে কাজ করার জন্য, কোনো টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, আমাদের মানুষের কল্যাণে। সাদক টু সুনামগঞ্জ পেজের কর্ণধার ফয়সাল আহমদ, তিনি দেখেছেন ওনার ভালো লেগেছে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি সমত প্রকাশ করে আমাদের সাথে আছেন। এবং নতুন করে যুক্ত হয়েছেন আজ কয়েকদিন থেকে আমাদের সাথে নান্দনিক সংলাপ, যেটা সাতকের একজন সুনামধন্য সাংবাদিক শামীম আহমদ তালুকদার, ওনার এই পেজটি, তিনিও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণে আমাদের এই চ্যানেলগুলোকে কবুল করেন, আর আমরা যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি। যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন, যেই কাজগুলো করলে এবাদতের কাতারে যেতে পারবো আমরা, সেই কাজগুলো যেন করতে পারি। তো দর্শক, আমরা যাবার আগে আবার নাম্বারটি দিচ্ছি। নাম্বারটা বলো। 017 017 22 22 64 64 19 19 53 53। তোমার নাম কি? তানিয়া তানিয়া বেগম। আর তোমার মার নাম? রেহানা আর তোমার নানার নাম কি ছিল? নানার নাম তোমার নানা যে মারা গেছেন ওনার নাম কি ছিল? রেহানুদ্দিন। উনি মারা গেছেন কবে? জুন মাসের 19 তারিখ। পানি ছিল? জিয়া তুমি কষ্ট পাও নাই তোমার নানা মারা যাওয়ায়? জিয়া তোমার কি আদর করতেন না? খুব করতেন। তোমার মজা দিতেন? জিয়া বাসাতে আসলে তোমার জন্য মজা নিয়ে আসতেন? জিয়া এখন কে দেয় তোমার মজা? প্রতিদিন কেউ মজা নিয়ে আসে? জি না। তোমার কষ্ট হয় না? জিয়া এই যে বাচ্চাটা একমাত্র নাতনি, একমাত্র নাতনি, এই বাচ্চাটার জন্য প্রতিদিন হয়তো মজা নিয়ে আসতেন নাতনির জন্য, কিন্তু এখন নানা মরার পর থেকে আর কেউ মজা নিয়ে আসে না। এখন যদি কেউ সাহায্য করে খাবার জুটে, নয়তো না। তো সেও বুঝে, অনেক বুদ্ধিমান মেয়ে, সে খুব সুন্দর কথা বলছে এবং জুন মাসের 19 তারিখ মারা গেছেন। তার মানে তার মেধাটা ভালো, লেখাপড়ায় ভালো। তাই আসুন না ভাই বোনেরা, আপনাদের তো বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চাটার লেখাপড়া করাই সবাই মিলে,
দেখবেন আপনাদের বাচ্চা কাচ্চা আল্লাহ ভালো জায়গায় নিবে। আপনারা চাইলে তো পারেন। তাই আশা করব আপনারা যারা আছেন দয়া করে এই বাচ্চাটার লেখাপড়ার দায়িত্ব কোনো পরিবার নেন প্রবাস থেকে, দেশ থেকে। আপনারা চাইলে নিতে পারেন ভাই, আল্লাহর ওয়াস্তে তো দিবেন টাকাটা। এটা তো আপনার যাচ্ছে না, এটা তো আপনার যাচ্ছে না। এটা আছে, এটা দুনিয়াতেও থাকবে, সম্মানী করবে, আখেরাতেও আপনি পাবেন। আমরা দুনিয়াতে কিছু বিষয় আমরা চিন্তা করি, ব্যবসা করব, নগদ পাওয়ার আশা করি। কিন্তু আল্লাহ দেখেন যত ভালো কাজ আছে, যেই কাজগুলোর দ্বারা আপনি জান্নাতি হবেন, সারাটা জীবন আপনি মরার পরে শান্তিতে কাটাই দিবেন। সেই জায়গায় যেতে হলে দুনিয়াতে সব বাকি কাজ করার কথা বলেছেন। এটা হয়তো আপনারা ভাবেন নাই কখনো। আজকে আমি আমির হোসেন সাগর বলছি যে বাকি কাজগুলো করলে কি হয়? আপনি নামাজ পড়ছেন, নগদ কিছু পাচ্ছেন? যে নামাজ পড়ার পরে আল্লাহ নগদ আপনাকে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন? দিচ্ছেন না। এটা সম্পূর্ণ বাকি করতে হয়। এই নামাজের সময়টা ব্যয় করতে হয় পরকালে পাওয়ার জন্য, এটা বাকি। আপনি নগদ টাকা দিচ্ছেন, ব্যবসা করছেন, আপনি নগদ পাচ্ছেন, কিন্তু এখানে নগদ টাকা দিবেন। এখান থেকে কোনো বেনিফিট আপনি পাচ্ছেন? নগদ পাচ্ছেন, দেখছেন? পাচ্ছেন না। কিন্তু এটা সম্পূর্ণ বাকি করতে হবে, বাকি মনে করে। এটা পরকালে পাবেন। তো এই কাজগুলো আপনি মানুষকে ঘর তৈরি করে দিবেন, নগদের আশা করে দিবেন না। হ্যাঁ, ধরেন। হুম। ফোন আসতেছে। আপনার ফোন ধরেন, রিংটোন নাই কেন এটার? হ্যাঁ। তো যাই হোক, আমরা এটা আপনাদেরকে বলছি যে হ্যাঁ, আমি যেটা বলছি যে নগদ আশা না করে বাকির কাজ করেন। আর কথা বললেন না এখন। বাকির কাজ করেন। বাকির কাজ না করলে আপনারা পরকালে জান্নাতে যেতে পারবেন না। তাই বাকি কাজগুলো করার জন্য আল্লাহ বলেছেন যেটা জান্নাতে যাবে। নামাজ পড়লে কি হবে? পরকালে আপনার আমলনামায় এই জান্নাতের উসিলা হয়ে চাবি যাবে। এটা হচ্ছে নামাজ। এবং এই নামাজ পড়লে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে আপনার চাওয়াটা কবুল হতে পারে। এই পৃথিবীতে নামাজ পড়েই কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, নবীর উপরে দুরূদ পড়তে হবে। তাই সবকিছুর সাথে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে মানব সেবা। মানুষের জন্য আমরা কাজ করব। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, সাদক টু সুনামগঞ্জ পেজ থেকে, নান্দনিক সংলাপ থেকে আপনাদের কাছে আজকের লাইভটি দিয়েছি। যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, অল্প করে হোক, বেশি করে হোক, যেভাবে পারেন, এদের সব কিছুর প্রয়োজন। ঘরের প্রয়োজন, চালের প্রয়োজন, বাচ্চার লেখাপড়ার প্রয়োজন, খাবারেরও প্রয়োজন। প্রতিদিন তারা কেউ খাবার দিলে খায়, নাইতে খাবার কোনো ব্যবস্থা নাই। তাই আপনি পারেন ৫০০ টাকা দেন। তাদের নাম্বারটি বিকাশ আছে। এখান থেকে চলে যাওয়ার পর আমি আমির হোসেন সাগর অথবা অন্য যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলের কারোর সাথে আপনারা যোগাযোগ করবেন না এই পরিবারকে সাহায্য করার জন্য। দয়া করে নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি। আপনারা সরাসরি তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সাহায্য করবেন। আবারও ঠিকানা বলছি, সিলেট সদর উপজেলা ৭ নং মগলগাঁও ইউনিয়নের বুগিরগাঁও গ্রামে আমরা আছি। আপনারা তার পার্শ্ববর্তী ঠিকানা আরেকটি বলছি আপনার চিনার জন্য। আপনারা হয়তো ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন চিনেন। সেই ইউনিয়নের বলাউড়া বাজার আছে, অথবা হাউসা গ্রাম আছে, দনপুর গ্রাম আছে পার্শ্ববর্তী। এর পাশেই রয়েছে জুগিরগাঁও গ্রাম। কোনো না কোনো গ্রাম আপনারা চিনবেন। এই জুগিরগাঁও গ্রামে যদি যে কাউকে বলেন যে রেখান আহমদের বাড়ি যাব, আপনারা আসতে পারবেন, অথবা তাদের ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে আপনারা ১ বস্তা চাল দিয়ে যান, ৫ লিটার তেল দিয়ে যান, তৌফিক অনুযায়ী খাবার দিয়ে যান। অনেক ভাই বন্ধুরা এভাবে দিয়ে যান। দেখে চালটা ঠিক করে দিয়ে যান, করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দিবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।